ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কি লাখ টাকা ইনকাম করা সম্ভব? শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, আপনি যদি ক্লায়েন্ট হান্টিং এর প্রপার ওয়ে সম্পর্কে জেনে একটি ক্লায়েন্ট বেস তৈরি করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করে অথবা ফ্রিল্যান্সিং না জেনেও রিসেলার হয়ে প্রতি মাসে একটি হাইলি আর্নিং জেনারেট করা সম্ভব। আসসালামু আলাইকুম, দিস ইজ মোজাম্মেল, ফাউন্ডার অফ এমএস এক্সপ্লেন এন্ড মোশন গ্রাফিক স্কুল। আমি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে 7 বছর ধরে কয়েক হাজারেরও বেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আমি আপনাদের শেখাবো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজা থেকে শুরু করে কিভাবে তাদের জব প্রপোজাল পাঠাবেন, রেডিট মার্কেটিং, রিমোট জব, আরো অনেক সিক্রেট টিপস। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার দুটি স্পেশাল সুবিধা হলো রিসেলারদের কবলে পড়তে হয় না এবং মেন কোম্পানি ওনারদের কাছ থেকে বিগ বাজেটের কাজ পাওয়া যায়। আপনাকে যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে আপনাকে যুক্ত হয়ে নিতে হবে। কেননা আমাদের যত রিসোর্স আছে এবং যত সোর্স ফাইল আছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। এবং নেক্সট টাইম আমাদের কোর্সে যতগুলো ক্লাস আসবে সবগুলো ক্লাসের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দেন টেলিগ্রামে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এইখানে আপনাদের বিভিন্ন কিছু সোর্স ফাইল আছে যেগুলো আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি জাস্ট একটু আপনাদের বলি, দেখেন এইখানে রেডিট যে জিপ ফাইলটা আছে, আমরা যখন রেডিট মার্কেটিংয়ে কাজ করব তো অনেক সময় দেখবেন যে অনেক টেক্সট, অনেক ওয়েবসাইটের দরকার পড়তেছে। তো সমস্ত যে টেক্সট ফাইলটা আছে তো এইখানে আমি রিসোর্সে জিপ ফাইল আকারে দিয়ে দিছি। তো তারপরে এখানে মেইলের একটা জিপ ফাইল আছে। আমরা যখন কাস্টমারকে মেল করব, কিভাবে মেল কিভাবে তাদের সার্ভিস অ্যানালাইসিস করব, কিভাবে তাদের মেল করব, কিভাবে একটি সিগনেচার মেল তৈরি করব, ওই ওয়েবসাইটগুলো আমি এইখানে জিপ আকারে এখানে দিয়ে রাখছি। জাস্ট এখানে সিম্পলি ডাউনলোড করলে এই টেক্সট ফাইলটা আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দেন এইখানে আসি ফ্রিল্যান্সিং জব রিলেটেড টেলিগ্রাম গ্রুপ। তো এইখানে আমি অনেকগুলা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, তো যেখানে আপনার কন্টিনিউয়াসলি জব পোস্ট হয়। তো এই যে টেলিগ্রামের চ্যানেলগুলো, এগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। তো এই সমস্ত টেলিগ্রাম চ্যানেলে কন্টিনিউয়াসলি জব পোস্ট হয়। ওকে, সো এইখান থেকে আপনি একটা জব পাওয়ার বড় অপরচুনিটি আছে। তারপরেও তো আমি পরবর্তীতে ভিডিওগুলোতে দেখাই দিব কীভাবে কাস্টমার আপনার রিচ আউট করবেন, তারপরেও জাস্ট আমি বলে দিতেছি। তারপরে একটু যদি উপরের দিকে আসি, দেখেন এইখানে আমি 19টা ওয়েবসাইট দিয়ে রাখছি। তো এই 19টা ওয়েবসাইট থেকেও আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট রিচ আউট করার চেষ্টা করব। 2025 সালের মতো এমন একটি সময় এসে আপনি যদি শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কে গিগ খুলে বসে থাকেন তাহলেও কাজ পাবেন না, এবং টাইটেল টেক ডেসক্রিপশনে আপনি যদি কিওয়ার্ড দিয়ে ভরে রাখেন তাহলেও কাজ পাবেন না। আপনাকে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে টোটাল প্রসেস সম্পর্কে জানতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন গ্রাফিক স্কুল। আজকের এই ভিডিওটিতে আমরা ক্লায়েন্ট হান্টিং এর টোটাল রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। ওকে, মার্কেট প্লেসের বাইরে অর্ডার নিতে হলে আমাদের প্রথম শর্ত হলো আমাদের স্টার্টআপ বিজনেসগুলো খুঁজে বের করতে হবে যেগুলো খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে। তারপর সেখান থেকে আমাদের ক্লায়েন্টগুলোকে রিচ আউট করতে হবে। অ্যান্ড দেন লাস্ট তাদের সার্ভিসগুলো আমরা অ্যানালিসিস করে তাদের মেল পাঠাবো। তাহলে এখন চলুন এই টোটাল প্রসেসটা আমরা কিভাবে করব তা একবার দেখে আসি। ওকে, সো মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট রিচ আউট করার জন্য আমাদের যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে সেগুলো হলো আপনার অবশ্যই ইংলিশে স্কিল থাকতে হবে এবং একটি পার্টিকুলার নিশের উপর আপনার স্কিলড হতে হবে এবং আপনার একটি পোর্টফোলিও রেডি রাখতে হবে। তো কিভাবে স্কিল ডেভেলপ করবেন এবং কিভাবে একটি পোর্টফোলিও রেডি করবেন তার জন্য আমার চ্যানেলে ফ্রি কোর্স আপলোড করা আছে, আপনি চাইলে সেই কোর্সগুলো দেখে আসতে পারেন। এখন আমরা নেক্সটে যাই। তো এইখানে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব সেগুলো দেখব। তো প্রথমে আমরা ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পরে এই নিশগুলো নিয়ে সার্চ দিব যারা অলরেডি এই নিশ নিয়ে কাজ করতেছে। তো আমাদের মূলত স্টার্টআপ বিজনেসগুলো খুঁজে বের করতে হবে যেগুলো রিসেন্টলি লঞ্চ হইতেছে। তো এইগুলোর উপরে আমরা কাজ করব। তো দেখেন এইখানে আছে এলএলসি, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এলএলসিটা কি? এলএলসি হলো যে আপনি একটি বিজনেস রেজিস্ট্রেশন করতেছেন, তো সেইটা মূলত এলএলসির কাজ। তো দেখেন যারা বিজনেস রেজিস্ট্রেশন করতেছে অবশ্যই তাদের একটি নতুন বিজনেস, তো তাদেরকে আমরা খুঁজে বের করব। দেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন কারা করে? তো আপনার একটা নতুন বিজনেস শুরু করতেছেন, অবশ্যই তো তার জন্য লোগো দরকার, তো তাদের খুঁজে বের করব। এবং বিজনেস কার্ড, বিজনেস কার্ড কেন? কারণ বিজনেস কার্ডে অলরেডি তাদের ইনফরমেশন দেওয়া থাকে, যেমন তাদের কন্ট্যাক্ট ডিটেলস, তাদের ওয়েবসাইট ডিটেলস, এইগুলো দেওয়া থাকে। তো এইভাবে আমরা বিজনেস কার্ড থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো। তারপরে আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট ডেভেলপমেন্টও যারা স্টার্টআপ বিজনেস করতেছে, শুরু করতেছে, তাদের জন্য একটা ওয়েবসাইট দরকার। তো সেখান থেকে আমরা তাদের কন্ট্যাক্ট ডিটেলস বের করব। তো এই টোটাল প্রসেসটা আমরা কিভাবে করব সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখব। তারপর আসি ট্রাস্ট পাইলটে।
সো ট্রাস্ট পাইলট থেকেও আমরা স্টার্টআপ বিজনেসের কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করার চেষ্টা করব। তো এইগুলো যে আমরা কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে ওয়েবসাইট, এগুলো যে আমরা কালেক্ট করব, এগুলো কালেক্ট করার পরে আমরা এগুলো কিভাবে লিস্ট করব একটা গুগল শিটের মাধ্যমে, সেইগুলো লিস্ট করব। তো এগুলো আমরা দেখব। তো তারপরে আমরা নেক্সট ক্লাসে যাই। আমাদের নেক্সট ক্লাসে আমরা যে এই যে আমাদের সব ডিটেলসগুলো রেডি করছি, তো আপনার একটা কাস্টমারের একটা বিজনেস আছে, তো এই বিজনেসের কি কি প্রবলেম আছে, তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তো তার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে তো গ্রাফিক্স ডিজাইনের কোনো প্রবলেম আছে কিনা সেই প্রবলেমগুলো রিচ আউট করবেন, এবং রিচ আউট করার পরে সেইটা তো চ্যাটজিপিটির মাধ্যমে সেই প্রবলেমগুলো কিভাবে আইডেন্টিফাই করব, তো এই ক্লাসে আমরা দেখব। তারপরে আসি নেক্সট ক্লাসে। তো এইখানে আমরা একটা সিগনেচার জিমেল কিভাবে মেক করতে হয় সেটা দেখব। আপনার যে প্রবলেমগুলো যে আমরা আইডেন্টিফাই করছি, তো এই আইডেন্টিফাই করার পর সেইগুলোর মাধ্যমে কিভাবে একটা প্রপার মেল লিখতে হয়, একটা প্রপার মেল কিভাবে লিখতে হয় তার প্রবলেম নিয়ে সেটা আমরা দেখব। এবং এখানে দেখেন লেখা আছে মেক শিডিউল অ্যান্ড সেন্ড। তো এই প্রবলেমগুলো নিয়ে আমরা 3 থেকে 4টা মেল রেডি করব। এই 4টা মেল আমরা কিভাবে শিডিউল আকারে তাকে সেন্ড করব, তো এই ক্লাসে আমরা দেখব। অ্যান্ড দেন তারপরে আসি আদার সোশ্যাল মিডিয়া ওর হোয়াটসঅ্যাপ সেন্ড অ্যানাদার SMS। তো এইখানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে পেয়ে থাকবো, তো সেইখানেও আমরা একটু তাকে SMS করার চেষ্টা করব। তারপরে আসি রিমোট জব। আচ্ছা, রিমোট জব নিয়ে আমরা টোটালি একটা কমপ্লিট ভিডিও বানাবো। তো মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি রিমোট জব পেয়ে যাবেন। তো এইগুলো সবগুলো শেষ হয়ে যাওয়ার পর আসি পেমেন্ট সিস্টেমে। তো মার্কেট প্লেসের বাইরেই যখন কথা আসে তখন আসে পেমেন্ট সিস্টেমে। আপনার ধরেন ফাইবার, আপওয়ার্কে একটা পেমেন্ট সিস্টেম আছে যেমন পাইনিয়ার। তো মার্কেট প্লেসের বাইরে কাজ করতে গেলে আপনার অনেক কাস্টমার আছে যাদের পাইনিয়ার নাই, তাদের অন্যান্য পেমেন্ট সিস্টেম আছে। তো এই পেমেন্ট সিস্টেমগুলো কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, তো এই ক্লাসে আমরা সব দেখব। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আপনি যদি শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড হয়ে বসে থাকেন তাহলে বিগিনার হিসেবে কখনোই কাজ পাবেন না। আপনাকে সবসময় টার্গেট রাখতে হবে মার্কেট প্লেসের বাইরে কাস্টমার আউটরিচ করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন রেপ স্কুল। আপনি যদি একজন ফ্রিল্যান্সার অথবা ফ্রিল্যান্সিং করে নিজের কেরিয়ার গড়তে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এবং আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে অবশ্যই কাস্টমার রিচ আউট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটিতে আমরা 2টি মেথড নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, সো মার্কেট প্লেসের বাইরে কাস্টমার রিচ আউট করার জন্য জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো ট্রাস্ট পাইলট। সো ট্রাস্ট পাইলটে আমরা লগ ইন করার জন্য আমরা জাস্ট সিম্পলি গুগলে যদি সার্চ করি ট্রাস্ট পাইলট লিখে আমরা এরকম পাবো। তো এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। দেন এইখানে আপনারা সিম্পলি একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, লগ ইন করার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পারবো, যেমন ব্যাংক আছে, কার আছে, ফার্নিচার স্টোর আছে। আপনি যে কোনো সার্ভিস নিয়ে কাজ করতে পারেন। তো আমরা জাস্ট সি মোরে যদি ক্লিক করি তাহলে এখানে আরও অসংখ্য সার্ভিস আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এখানে সার্চ দিয়ে আমাদের সার্ভিসগুলো খুঁজে বের করতে পারবো। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে রিয়েল এস্টেট লিখি, রিয়েল এস্টেট। আচ্ছা, আমরা রিয়েল এস্টেট নিয়ে একটু ঘাটাঘাটি করি। দেখেন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখেন রিভিউগুলো দেখেন, এই ওয়েবসাইটের 6000 রিভিউ আছে, এইখানে 1000 রিভিউ আছে, এখানে 800 আছে। তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কম রিভিউ যেগুলো আছে ওইগুলো খুঁজে বের করতে হবে। তো আমরা একটু নিচে যাই। আমরা যত ভিতরে যাব তত আমরা কম রিভিউ দেখতে পারবো, কারণ শেষেরগুলো রিভিউ কম থাকে। তো আমরা 9 নম্বর পেজ, 10 নম্বর পেজ, আচ্ছা 10 নম্বর পেজেই থাকি আমরা। তো আচ্ছা আরেকটু ভিতরে যাই, এটাও যেহেতু 11টা রিভিউ আছে, আমরা চেষ্টা করব 5 থেকে 10টা রিভিউ যে ওয়েবসাইটে আছে সেগুলো খুঁজে বের করার। তো এখানে 10টা আছে, সো আমরা এইগুলো সবগুলো আগে ওপেন করব, সবগুলাই ওপেন করার চেষ্টা করব। ওকে, সো সবগুলাই আমরা ওপেন করলাম। এখন আমরা ওয়েবসাইটগুলো দেখি। তো এখানে যদি আমরা ভিজিট ওয়েবসাইটে যাই, সবগুলাই আমরা ওপেন করি ওয়েবসাইটগুলো। ওপেন ওপেন আচ্ছা, সবগুলো ওয়েবসাইট আমরা ওপেন করলাম। দেখেন কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ওপেন হইতেছে না, তার মানে তাদের ওয়েবসাইটে সমস্যা আছে, তার মানে আমরা ওইখানে কাজ করব না, আমরা ওইটা কেটে দেব। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখি। তো এই যে একটা ওয়েবসাইট আছে, দেখেন ওয়েবসাইটটা অনেক সুন্দর। তো এইখানে আপনার ওয়েবসাইটে গেলে কন্ট্যাক্ট ডিটেলস পাবেন,
ক্লিক করলেই তো কন্ট্যাক্ট ডিটেলসে গেলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। আরেকটা ওয়েবসাইটে যাই, এখানে কন্ট্যাক্টে ক্লিক করি, দেন নিচে যাই, এই দেখেন তাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের আমরা কি কি কালেক্ট করব সেটা একটু বলি। আমরা প্রথমে কি করব, ওয়েবসাইটের যে নামটা আছে এই নামটা কালেক্ট করব, তারপরে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ওয়েবসাইটের ইউআরএলটা কালেক্ট করব, দেন তাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, যেমন এই যে ফেসবুক দেওয়া আছে, আমরা যদি একটু ওপেন করি, ফেসবুক দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে, তারপরে ইনস্টাগ্রাম দেওয়া আছে, এইগুলো ওপেন করব। তারপরে আমরা ফোন নাম্বারটা নিব, জিমেলটা নিব। তো এইগুলো সবগুলো নেওয়ার পরে আমি জাস্ট আরেকটা ওয়েবসাইট দেখাই। তো এই যে প্রত্যেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করবেন। আগে ভিজিট করার পরে আপনারা ভালোভাবে দেখবেন যে আপনার সার্ভিসের সাথে কোনটা যায়। তারপরে আমরা যেটা করব, আমরা একটা গুগল শিট রেডি করব। তো গুগল শিটটা কীভাবে রেডি করব আমরা যদি একটু দেখি, আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে শিট আছে, গুগল শিট। এখানে জাস্ট সিম্পলি আমরা ক্লিক করে দিব, এখানে ব্ল্যাঙ্ক একটা শিট নেবেন। আমি জাস্ট একটা শিট রেডি করে রাখছি, তো এখানে জাস্ট আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমি কিছু এখানে কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করে রাখছি। তো এখানে দেখেন প্রথমে আপনারা সিরিয়াল দিয়ে রাখবেন, তারপরে আমরা ফাউন্ডটা কোথা থেকে পাইছি, আমরা ট্রাস্ট পাইলট থেকে পাইছি। তো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ডাটা কালেক্ট করব, এই জন্য আমাদের এটা লিখে দিতে হবে। তো আমরা যখন ফাইবার থেকে ডাটাগুলো কালেক্ট করব তখন এখানে ফাইবার লেখা থাকবে। দেন সার্ভিস, এটা মূলত রিয়েল এস্টেট সার্ভিস নিয়ে আমি কাজগুলো করছি। তো আপনারা যেই সার্ভিস নিয়ে কাজ করবেন ওই সার্ভিসটা এখানে লিখে দিবেন। দেন ওয়েবসাইটের নামগুলো এখানে রেখে রাখছি, ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে যে জিমেলগুলো পাইছি জিমেলগুলো এখানে, হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো এখানে, অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া যে পাইছি এইগুলো এখানে। তো আমরা যদি একটা এখানে সাজানোর চেষ্টা করি, আমরা এই যে ওয়েবসাইট এটার নামটা হলো এটা, জাস্ট আমরা সিম্পলি কন্ট্রোল-C দিই, দেওয়ার পরে এখানে জাস্ট সিম্পলি কোম্পানির নামটা এখানে দিয়ে দিই, কন্ট্রোল-V, অ্যান্ড দেন নেক্সট আমাদের এই যে ফোন নাম্বারটা কপি করি, দেন ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা দিই। তারপরে দেওয়া আছে জিমেলটা আমরা নেওয়ার চেষ্টা করি, কন্ট্রোল-C, এখানে কন্ট্রোল-V, জিমেলটা রাখলাম। অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে ফেসবুকের সোশ্যাল মিডিয়াগুলো রাখলাম। দেন ইনস্টাগ্রাম, কন্ট্রোল-C, ইনস্টাগ্রামটা রাখলাম। আচ্ছা, রাখার পরে এটাই যে সিম্পলি এটা কোথা থেকে পাইছি, ট্রাস্ট পাইলট থেকে। তো এই জন্য আমরা এখানে কন্ট্রোল-V, ট্রাস্ট পাইলট, অ্যান্ড দ্যাট এটা যেহেতু রিয়েল এস্টেট সার্ভিস আমরা এখানে রিয়েল এস্টেট লিখে দিতেছি। তো এইটা সিরিয়াল নাম্বার হলো 18। সো এইগুলো আমরা কালেক্ট করে রেখে দিচ্ছি কেন, কারণ আমরা ডিরেক্টলি তাদের SMS করব না। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছি, ডিরেক্টলি যদি তাদের SMS করি যে আমার এই সার্ভিসটা আছে, আপনার আর যদি দরকার থাকে আমাদের সার্ভিসটা নিতে পারেন, এরকমভাবে SMS দিলে আসলে কাজ পাওয়াটা খুব কঠিন। আমরা কি করব, প্রথমে তাদের সার্ভিসটা ভালো করে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে তাদের ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে সেই অনুযায়ী আমরা একটা মেল লিখব যে আমরা আপনার বিজনেসে হেল্প করতে চাই। আমরা সরাসরি সার্ভিস সেল করব না, আমরা এভাবে SMS লিখব যে আপনার সার্ভিসে আমরা হেল্প করতে চাই। তো এই জন্যই আমরা মূলত তাদের ডিটেলসগুলো আগে কালেক্ট করে রাখতেছি, যেন পরবর্তীতে আমাদের এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে সুবিধা হয়। তো কিভাবে তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করে তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে একটি প্রফেশনালভাবে মেল লিখতে হয় সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব। আচ্ছা, এখন আমরা দেখব ফাইবারের মাধ্যমে কিভাবে আমরা কাস্টমারগুলা মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে পারি। তো এই জন্য আমাদের প্রথমে ফাইবার অ্যাকাউন্টে যাইতে হবে। আপনার যদি এই ক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট না থাকে তাহলেও কোনো সমস্যা নাই, আমরা জাস্ট ফাইবার অ্যাকাউন্টে যাব। ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরে সুইচ টু বাইংয়ে যাব। বাইংয়ে যাওয়ার পরে আমরা বেসিক কিছু সার্ভিস নিয়ে সার্চ দিব, যেমন LLC সার্ভিস, লোগো ডিজাইন সার্ভিস, বিজনেস কার্ড সার্ভিস, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং। এগুলো আমরা কেন সার্চ দিব, তো আমাদের দরকার স্টার্টআপ টাইপের যে বিজনেসগুলো আছে এইগুলো খুঁজে বের করা। তো দেখেন LLC মানে কি, LLC হলো যে বিজনেস রেজিস্ট্রেশন করতেছে এরকম একটা। আর লোগো ডিজাইন কারা করে, যাদের ধরেন নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করছে তাদেরই তো লোগো ডিজাইন দরকার। তারপরে দরকার বিজনেস কার্ডও যাদের নতুন বিজনেস লঞ্চ করছে তাদের বিজনেস কার্ড দরকার। তো এরা হলো স্টার্টআপ টাইপের বিজনেস। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যেই সার্ভিস নিয়ে কাজ করেন
ওই টাইপের সার্ভিস আপনি সার্চ দিবেন না। ধরেন আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি এখানে সিম্পলি সার্চ দিলেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে সার্চ দেওয়ার পরে ওই কাস্টমারকে বের করে আপনি জাস্ট সিম্পলি ওনাকে একটা মেল করলেন। তো এখন দেখেন ওই কাস্টমার অলরেডি একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করছে, সো আপনাকে তার কোনো দরকার নেই। তো এখানে একটু বুঝতে হবে আপনার যে সার্ভিস ওই রিলেটেড সার্ভিস লিখে আপনি সার্চ দিতে পারবেন না। তো আমাদের যেহেতু মোশন গ্রাফিক্স নিয়ে কাজ, আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমরা এইগুলো লোগো ডিজাইন, তারপরে বিজনেস কার্ড, এলএলসি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলো নিয়ে সার্চ দিতে পারবো। সিম্পলি আমি জাস্ট একটা যদি উদাহরণ হিসেবে দেখাই, আমরা যদি লোগো ডিজাইন লিখে সার্চ দিই, ওকে, সো এখানে দেখতে পারতেছেন যারা অলরেডি এখানে সার্ভিস দিচ্ছে, তো তাদের প্রোফাইলে আমরা একটু যাই, যেমন এইখানে 1K, এটাই আমরা গেলাম। যাওয়ার পরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে তো এখানে দেখেন কাস্টমার যে রিভিউগুলো দিছে ওই রিভিউগুলো আমরা দেখার চেষ্টা করব। যেমন এই কাস্টমারে একটা রিভিউ দিছে, আচ্ছা আমরা প্রথমটা দিয়ে দেখি। তো এই কাস্টমারের আমরা কিভাবে বের করব, কয়েকটা প্রসেস আছে, আমি ধাপে ধাপে বলতেছি। প্রথমে আপনি জাস্ট ওনার ইউজার নেমটা কপি করে জাস্ট Ctrl+C কপি করে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন তার কি আছে, এখানে একটা পাইছি, এটা যদি একটু দেখি, তো এইখানে আমরা কিছু পাইতেছি না। দেন আরেকটা প্রসেস দেখি, এই যে তার প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারটা আমরা একটু বড় করার চেষ্টা করব। এই যে তার প্রোফাইল পিকচারের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা Ctrl+C কপি করব। দেন গুগলে যাওয়ার পরে এখানে যে পিকচারের যে অপশনটা আছে, এখানে আমরা এই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পরে সার্চ দিব। তো দেখেন এই যে লোকটা, তো এখানেও আমরা মিলতেছে না, এখানে আমরা ওরকম কোনো ভালো রেজাল্ট পাইতেছি না। তো আরেকটা প্রসেস আছে, এই যে তার ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা সিম্পলি আমরা কপি করব। কপি করার পর আমরা জাস্ট জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর আমরা কম্পোজে ক্লিক করব। এইখানে আমরা ওই ইউজার নেমটা পেস্ট করে @gmail.com, হ্যাঁ এই দেখেন তার জিমেলটা আমরা পেয়ে গেছি। তো দেখেন, তো এইভাবে আমরা কাস্টমারগুলোকে রিচ আউট করব। তো কয়েকটা প্রসেস বললাম, একটা হলো তার ইউজার নেমটা কপি করে আপনি জাস্ট সিম্পলি গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পরে কিছু না পাইলে তারপরে তার পিকচার যেটা আছে, তার পিকচারটা সার্চ দিয়ে আপনারা গুগলে সার্চ দিবেন। তারপরেও কিছু না পাইলে ইউজার নেমটা কপি করে আপনারা জিমেলে সিম্পলি এইভাবে @gmail.com ক্লিক করলে তার আইডিটা আমরা পেয়ে যাব। তো আরেকটা প্রসেস আছে, আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা আরেকটা প্রসেস হলো যে আপনি জাস্ট সিম্পলি ওনাদের লোগোটা দেখবেন, জাস্ট সিম্পলি এটা লোগোর যে নামটা আছে, সো লোগোর এই নামটা লিখে সার্চ দিলেই আপনি গুগলে তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং তাদের ওয়েবসাইট থেকে তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা পেয়ে যাবেন। তো এইভাবেই মূলত আমরা ফাইবার থেকে কাস্টমারগুলোকে আউটরিচ করব। এখন আর একটু দেখি বিজনেস কার্ড নিয়ে, আমরা জাস্ট সিম্পলি যদি বিজনেস কার্ড লিখে সার্চ দেই, তাহলে দেখেন জাস্ট সিম্পলি এইটাই ক্লিক করি, দুইটা ওপেন করি, আমরা একটু নিচে যাই, কাস্টমার রিভিউগুলো দেখি। দেখেন ওনার একটা বিজনেস কার্ড দেওয়া আছে, আপনি যদি একটু জুম করার চেষ্টা করেন তাইলে এইখানেই দেখেন আপনার ফোন নাম্বার আর যে জিমেল অ্যাকাউন্ট এটা পেয়ে যাচ্ছেন। বিজনেস কার্ড থেকে আমরা যদি তার ফোন নাম্বার, তার জিমেল, তার ওয়েবসাইট পেয়ে যাই, দেন সেম প্রসেসে আমরা এইগুলো কালেক্ট করে এখানে রেখে দিব। দেন পরবর্তীতে এইগুলো আমরা অ্যানালাইসিস করে তাকে মেল পাঠাতে পারবো। তো এখন আমরা আসি আমাদের কি করা যাবে না এই প্রসঙ্গে। আমরা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে সরাসরি কখনোই তাদের এসএমএস করব না। আমরা যেটা করব, তাদের বিজনেসগুলো অ্যানালাইসিস করে তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করব। দেন সেই টপিকের উপর আমরা জব প্রপোজাল রেডি করব। প্রপোজালে আমরা আমাদের সার্ভিস সেল করব, এরকম কোনো কথা এখানে উল্লেখ থাকবে না। আমরা মূলত তাদের বিজনেসে হেল্প করব, এই টাইপের একটা প্রপোজাল রেডি করার চেষ্টা করব। বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোতে আমরা কখনোই জব প্রপোজাল পাঠাবো না। আমরা সবসময় টার্গেট রাখবো আমাদের স্টার্টআপ বিজনেসগুলো খুঁজে বের করার। তো এখন আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল সিগনেচার মেল ক্রিয়েট করতে হয়, যেন আপনার মেলটা পাওয়ার পর কাস্টমার আপনার সার্ভিস সম্পর্কে জানতে পারে যে আপনি এই রিলেটেড কাজ করেন, এবং সিগনেচার মেলে আপনার যে ডিটেলসগুলো আছে যেমন ফোন নাম্বার, তারপরে ওয়েবসাইট, তারপরে আপনার যে পোর্টফোলিও, সবগুলো কিভাবে অ্যাড করবেন।
ওকে, সো আমরা যখন কখন কাউকে মেল করব তখন জাস্ট আমরা যদি কম্পোজে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এটা খুব বেসিক একটা ইন্টারফেস। তো এটা আমাদের প্রফেশনাল করতে হবে। প্রফেশনাল করার জন্যই আমাদের সিগনেচার মেলটা ইউজ করতে হবে। তো সিগনেচার মেলটা আমরা কিভাবে ইউজ করব, তো এটা আমরা কেটে দেই। দেন আমরা আমাদের যে মেলটা আছে জিমেলে যাওয়ার পর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে সি অল সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। দেন আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে সিগনেচার, ঠিক আছে। তো এখানে আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করি। ক্রিয়েট নিউ ক্লিক করার পরে জাস্ট আমি আপনাদের জন্য এটা একটা ডেমো দিয়ে দেখা দিতেছি। আমি জাস্ট এখানে ক্লিক করি, ডেমো 1। আচ্ছা, ডেমো 1 ক্রিয়েট। দেখেন আমাদের একটা ডেমো সিগনেচার ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে আমরা আমাদের সিগনেচার যে মেলটা এটা কাস্টমাইজ করব। তো এখানে আপনাদের মাল্টিপল সিগনেচার থাকতে পারে। আপনারা একটা জিমেলের মাধ্যমে অনেক মাল্টিপল সিগনেচার ইউজ করে বিভিন্ন কাস্টমারকে পাঠাইতে পারেন। তো এক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিব আমাদের ডিজাইনগুলো সুন্দর করার জন্য। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। তো আমরা জাস্ট এখানে যাই, এই যে লিঙ্কটা, কন্ট্রোল চ্যাট কন্ট্রোল সি, এটা জাস্ট কপি করে জাস্ট পেস্ট করি, কন্ট্রোল ভি। দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে আমরা জিমেলে ক্লিক করি। তো দেখেন আমাদের জিমেলগুলো কীরকম হবে। তো এটার প্রিভিউ এখানে দেখতেছি। তো এখান থেকে আপনারা হিউজ পরিমাণ জিমেল এখানে ডিজাইন পেয়ে যাবেন। আমি জাস্ট সিম্পলি এইটা দিয়ে এডিট করতেছি। তো আচ্ছা, এটা না, এইটা দিই। এইটার মাধ্যমে আমরা আমাদের এই ডিজাইনটা আমরা করার চেষ্টা করব। তো এইখানে আমাদের প্রথমে যে ইনফরমেশনগুলো আমরা আগে দিয়ে নিব। ফার্স্ট নেম, দেন জব টাইটেল আমি দিলাম মোশন গ্রাফিক্স। দেন এখানে আমাদের একটা ইমেল দিয়ে দিব। আমি জাস্ট সিম্পলি একটা ইমেল দিয়ে দিচ্ছি, এমএস। আপনারা আপনাদের ইমেল এখানে ইউজ করবেন। দেন এখানে আপনারা সিম্পলি আপনাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিতে পারেন। আমি জাস্ট দিয়ে দিচ্ছি এটা একটা মোবাইল নাম্বার দিলাম, কন্ট্রোল সি। এইখানে আরেকটা মোবাইল নাম্বার দিলাম। জাস্ট আপনাদের মোবাইল নাম্বারগুলো এখানে ইউজ করবেন। দেন আপনার কোম্পানির ডাটা যে আছে, কোম্পানি নেম দিলাম এমএস এক্সপ্লেন। দেন ওয়েবসাইটটা দিয়ে দেবেন আপনারা। আমি এখানে দিয়ে দিচ্ছি msexplain.com। দেন অ্যাড্রেস এখানে আমি দিচ্ছি ময়মনসিং বাংলাদেশ। অ্যান্ড দেন এটা থাক, আবার দিই বাংলাদেশ। ওকে, ময়মনসিং বাংলাদেশ। তো এইখানে আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দেন আমাদের যে গ্রাফিক্সটা আছে এখানে আমাদের একটা পিকচার থাকবে। তো এই পিকচারটা আমরা কিভাবে দিব, আমাদের এইখানে যাওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা এখানে সিম্পলি আমাদের একটা ইমেজ আপলোড করব। তো এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এইখানে গো ড্রাইভ, এখানে আপলোডে যাওয়ার পর ব্রাউজ। দেন আমরা এখানে এই পিকচারটা অন করি। ওকে, সো এই যে আমাদের পিকচারটা ওপেন হয়ে গেছে। হ্যালো, এই যে আমাদের এই পিকচারটা ওপেন হয়ে গেছে। তো এই পিকচারে আমাদের লিঙ্কটা খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা যাই, গো টু নিউ ওয়েব। এটা হলো আমাদের পিকচার। তো এই জাস্ট সিম্পলি এখানে আমরা কন্ট্রোল সি দিই। দেন এইটা আমরা এখানে কেটে দিই, এই পিকচারটা আমাদের দরকার নেই, রিমুভ। ঠিক আছে, আমরা জাস্ট লিঙ্কটা কপি করে ফেলছি। দেন এইখানে আমাদের এই যে ইমেজের লিঙ্কটা কন্ট্রোল ভি পেস্ট করে দিব। সিম্পলি এখানে আমাদের পিকচারটা এসে পড়ছে। অ্যান্ড দেন আমাদের স্টাইল, এখানে চাইলে আপনাদের এই যে কালারগুলা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে কালার চেঞ্জ করতেছি না, জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল জেড। তারপরে ফন্টগুলোও চেঞ্জ করতে পারবেন। এইখানে ফন্টের কালারটা দেখি আমি চেঞ্জ করতে পারি কিনা। হ্যাঁ, এই যে ফন্টের কালারগুলো আপনারা চাইলে এখানে ইজিলি চেঞ্জ করতে পারেন। আমি ব্ল্যাক দিয়ে রাখছি, ওকে। দেন আরেকটু নিচে যাই, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখানে আপনাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, আমি জাস্ট ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে যাই,
ভিউ চ্যানেল, আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ইউটিউব, কন্ট্রোল সি। আপনারা জাস্ট আপনাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, ইউটিউবের লিঙ্ক, পিন্টারেস্টের লিঙ্ক, তারপরে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, এইগুলো সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, যেন কাস্টমার এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে। দেন রিমেম্বার দিয়ে রাখি। টেমপ্লেট এখানে চুজ করার পরে আপনারা জাস্ট অ্যাপ্লাই টু ইউর সিগনেচার এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা যে সেটিংটা করছিলাম ডেমো 1, দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিব। দেখেন আমাদের এটা এভাবে এসে পড়ছে। দেন এইখানে দেখেন সিগনেচার ডিফল্ট ফর নিউ ইমেল ইউজ, এই ক্ষেত্রে আমরা ডেমো 1টা ইউজ করব। দেন ফরওয়ার্ড ইউজ, এখানে আমরা ডেমো 1টা ইউজ করব। তো এখানে আপনারা চাইলে ফরওয়ার্ডের জায়গায় আরেকটা সিগনেচার ইউজ করতে পারেন, এখানে ক্রিয়েট মাল্টিপল ক্রিয়েট করে। তো আমরা এটাই রাখছি। রাখার পরে সেভ চেঞ্জে ক্লিক করছি। সেভ চেঞ্জে ক্লিক হওয়ার পরে আমাদের সিগনেচারটা হয়ে গেছে। জাস্ট আমরা যদি কম্পোজে ক্লিক করি তাহলে দেখেন আমি কাস্টমারকে যখন একটা মেল করব সে এরকম ভাবে পাবে। তো সে ইজিলি আমাদের ওয়েবসাইটটা এখান থেকে পাবে, ওয়েবসাইট, তারপর আমাদের যে নাম, আমাদের যে ফোন নাম্বার, সব কিছু সেইভাবে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখান থেকে পেয়ে যাবে। তো কাস্টমার ইজিলি আপনাকে এখান থেকে রিচ করতে পারবে। তো এই ছিল আমাদের সিগনেচারের কাজ। সো এখন আমরা দেখব কিভাবে একটা র্যান্ডম ওয়েবসাইট ভিজিট করে তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমরা একটা প্রফেশনাল মেল ক্রিয়েট করব। তো এই জন্যে আমরা সিম্পলি জাস্ট একটা ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করি। এই ওয়েবসাইটটা, সরি এটা ওয়েবসাইট না, এটা জিমেল, এটা ওয়েবসাইট, কপি, এখান থেকে আমরা এটা পেস্ট করি। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ওয়েবসাইটের আপনার অ্যাবাউট আস আছে, ঠিক আছে। তো অ্যাবাউট আসে আমরা যাব, যাওয়ার পরে তাদের যে অ্যাবাউট আসটা আছে, তো এটা আমরা সিম্পলি কপি করব। তার আগে আমরা চ্যাট জিপিটিরে, ওকে, আমরা চ্যাট জিপিটিতে আসার পর সিম্পলি একটা প্রম্পট এখানে তাদের দিয়ে দিব। এই যে এই প্রম্পটটা, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। দিস ইজ এ ওয়েবসাইট ডিটেলস, আই নিড টু মেক হেল্প দিস ওয়েবসাইট অ্যাজ এ 2D মোশন গ্রাফিক্স ডিজাইনার, গিভ মি দিস ওয়েবসাইট ইস্যু অ্যাজ এ 2D এক্সপ্লেন অ্যানিমেশন। তো এখানে আপনাদের, আমি এখানে লিখে দিচ্ছি 2D মোশন গ্রাফিক্স নিয়ে আমি কাজ করি। তো আপনারা আপনাদের যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা এখানে জাস্ট টেক্সট করে দেবেন। টেক্সট করে দেওয়ার পর এইখানে তার যে ওয়েবসাইট ডিটেলসটা আছে, এই যে ওয়েবসাইট ডিটেলসটা কপি করার পর আমরা এখানে এটা দিয়ে দিব, কন্ট্রোল ভি দিয়ে দেওয়ার পর তো দেখেন তাদের ওয়েবসাইটে যে আমার সার্ভিস রিলেটেড ইস্যুগুলো আছে এই ইস্যুগুলা ওনারা দিয়ে দিচ্ছে। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে আমরা তো মেইল করব, ঠিক আছে, আমাদের মেইলগুলো দরকার, কিভাবে আমরা মেইল করব। তো এখানে আরেকটা প্রম্পট আছে, এই যে এই প্রম্পটটা, এটা জাস্ট সিম্পলি আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা লিখব GIP give me this ফরম্যাট। এই ফরম্যাটে আমি আমার মেইলগুলো লিখে দিতে বলতেছি। তো এখানে দেখেন একটু চেঞ্জ করে নেবেন। তো আমাদের এখানে যেহেতু আমাদের 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমরা এখানে 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লিখে দিলাম। এখানে স্কিল লিখে দিলাম এক্সপ্লেনার অ্যানিমেশন, এক্সপ্লেন অ্যানিমেশন। এখানে আপনার নামটা দিয়ে দিবেন। এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। ওকে, সো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন এখানে আপনি আপনার ওনার কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন। আমি এখানে এটা দিলাম না, এটা কেটে দিলাম। দেন এখানে যদি আমরা এটা পেস্ট করি তাহলে দেখেন কি হইতেছে। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি তো এখানে ওনারা আমাকে 3টা মেল দিয়ে দিবে সম্ভবত, হ্যাঁ 3টা মেল দিয়ে দিছে। তো এখানে দেখেন সাবজেক্ট লেখা আছে, তারপরে তো 3টা মেল, ঠিক আছে। এখন 3টা মেল আমরা কীভাবে, এইগুলো আপনার পড়ার দরকার নাই, আপনার একটু পড়ে নেবেন যে আপনার সার্ভিস রিলেটেড এটা আসলে হয়েছে কিনা। তো এখন আমরা কি করব, এই মেলগুলো আমরা পাঠাবো, মেলগুলো আমরা শিডিউল আকারে পাঠাবো। তো আমরা জাস্ট আমাদের জিমেলে যাব, জিমেলে যাওয়ার পরে কম্পোজে ক্লিক করব। দেন অবশ্যই এরকম একটা সিগনেচার মেল আপনারা তৈরি করে নেবেন। দেন এইখানে আমাদের যে ওয়েবসাইটের যে জিমেলটা আছে এই জিমেলটা আমরা কপি করব, কন্ট্রোল অল কন্ট্রোল সি, কপি করার পরে এখানে এটা দিয়ে দিব, কন্ট্রোল ভি। দেন সাবজেক্ট, আমাদের যে প্রথম সাবজেক্টটা আছে এটা সাবজেক্টটা দিয়ে দিব, কন্ট্রোল সি। দেন এখানে আমাদের সাবজেক্টটা দিয়ে দিব, কন্ট্রোল ভি। সাবজেক্টটা দেওয়ার পরে এখানে আমরা মেলটা দিয়ে দিব, কন্ট্রোল সি। আচ্ছা, তো এখানে কন্ট্রোল ভি। এখানে আপনি ওনাদের যে কোম্পানির নামটা আছে
তো এখানে আপনারা এই কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না, এটা কেটে দিচ্ছি, আপনারা এটা দিয়ে দিবেন। আর সব কিছু দেখার পর এটা আমরা কি করব, শিডিউল আকারে পেস্ট করব। ঠিক আছে, এখানে কমপ্রেস, এখানে আমাদের 3টা মেল আমরা রেডি করব, যেহেতু আমাদের 3টা মেল দিচ্ছে, আমি 2টা দিয়ে দেখাই দিচ্ছি। তো এরকমভাবে আপনারা দ্বিতীয়টা করবেন। এই যে 2 নম্বর যেটা সাবজেক্ট আছে, জাস্ট চেক ইন, দেন এখানে কন্ট্রোল ভি, সেম মেল, কপি ভি, এইখানে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, জাস্ট চেকিং ইট। ওকে, দিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে সেন্ডের আগে যে একটা অপশন আছে মোর সেন্ড অপশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন শিডিউল সেন্ড আছে, শিডিউল তৈরি করে নিতে পারেন। তো এখানে পিকে ডেট, এখন শিডিউলটা আমরা কীভাবে তৈরি করব, তো আমরা চেষ্টা করব যে শুক্র শনিবার যে আছে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তো আমরা শুক্র শনিবারে মেল করব না। ঠিক আছে, শুক্র শনিবারে মেল না করে বাকি যে সপ্তাহের দিনগুলো আছে এগুলোতে আমরা মেল করার চেষ্টা করব। আমরা 7 তারিখে একটা দিব, দ্বিতীয় মেল হবে আমাদের 9 তারিখ, এইভাবে করব। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, তো ওনাকে যখন মেলটা পাঠাবেন তখন চেষ্টা করবেন যেন ওনাদের দেশে সকাল 9টা হয়, 9টা 9:30 এরকম হয়, কেননা তাদের অফিস টাইম সকাল 10টা থেকে হয়। তার আগে যেন মেলটা এখানে যায়। তো ওনাদের কান্ট্রিগুলো আগে সিলেক্ট করার চেষ্টা করবেন যে উনি ওই কান্ট্রিতে থাকে, দেন ওইভাবে আপনারা শিডিউল সিলেক্ট করার পরে এখানে সেন্ড দিয়ে দেবেন। ওকে, দেন সেম শিডিউল পিক আপ ডেট, আমরা ওটা 7 তারিখ দিয়েছিলাম, এটা এখানে 9 তারিখে দিচ্ছি। 9 তারিখে দেওয়ার পরে শিডিউল সেন্ডে ক্লিক করছি। তো এইভাবেই আমরা আমাদের মেলগুলো সেন্ড করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটিতে আমরা রেডিটের ইন্টারফেস সম্পর্কে জানব এবং রেডিটটা আমরা কেন মার্কেটিংয়ের জন্য ইউজ করব সেইটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো রেডিটে ঢোকা খুব সহজ, জাস্ট এখানে রেডিট লিখে সার্চ দিলে হবে, REDDIT reddit.com লিখে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। দেন এইখানে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইনের ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো আমরা দেখি যে রেডিটে কোথায় কি আছে। যেমন এইখানে বাম পাশে প্রথমেই দেখতে পারবেন আপনারা হোমে একটা অপশন আছে। তো হোমে ক্লিক করলে রেডিট জাস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। জাস্ট এইখানে আপনারা বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারবেন। যে সমস্ত সাব রেডিটে আপনারা জয়েন হয়ে থাকবেন, তো সেই সমস্ত সাব রেডিটের পোস্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। দেন এইখানে আরেকটা অপশন আছে পপুলার। তো এইখানে পপুলার যে পোস্টগুলো আছে, রেডিটের যে পপুলার পোস্টগুলো হয় কন্টিনিউয়াস, তো সেই পপুলার পোস্টগুলো আমরা এখানে দেখতে পারবো। দেন এইখানে আরও আছে যেমন এক্সপ্লোর, এইখানে বিভিন্ন সাব রেডিট আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেই সাব রেডিটগুলো দরকার, তো সেই সাব রেডিটগুলো আপনারা এখানে ইজিলি জয়েন হয়ে যেতে পারবেন। তো সাব রেডিটের আমি একটা লিস্ট ক্রিয়েট করে আপনাদের প্রোভাইড করব। রেডিট থেকে আপনার নিশ অনুযায়ী আপনার কাস্টমারগুলো যেভাবে আপনি কালেক্ট করবেন, তার একটা লিস্ট আমি সাব রেডিটের জন্য আপনাদের প্রোভাইড করে দেব। আপাতত এক্সপ্লোরে এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের সাব রেডিট এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলেই এইখানে জয়েন হয়ে যেতে পারেন। অ্যান্ড দেন নেক্সট আছে অলে ক্লিক করলে আবার সেই আপনার যে পপুলার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। অ্যান্ড দেন আছে ক্রিয়েট কাস্টম ফিড। আপনি যদি একটি কাস্টম ফিড তৈরি করতে চান তাহলে এখানে কাস্টম ফিড তৈরি করতে পারবেন। অ্যান্ড দেন এইখানে আছে কমিউনিটিস। আপনি যেই কমিউনিটিসে অ্যাড হয়ে থাকবেন, তো এই কমিউনিটি লিস্টগুলো এখানে পাবেন। আপনার যখন যেই সাবরেডিট দরকার আছে, তো ওই সাবরেডিটে আপনি ক্লিক করে ওইখানে খুব ইজিলি যাইতে পারবেন এবং ওইখানে কাজ করতে পারবেন। অ্যান্ড দেন আরও নিচে আছে যেমন অ্যাবাউট রেডিট, দেন হেল্প, এইগুলো আমাদের তেমন একটা দরকার পড়বে না। অ্যান্ড ডান পাশে যদি আমরা যাই তাহলে এই যে এই আইকনে ক্লিক করলে আমরা এখানে ভিউ প্রোফাইল দেখতে পারবো, এডিটর। তো আমরা যখন একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, A to Z আমরা এইটা দেখানোর চেষ্টা করব। তো এখন আসি আমরা রেডিটটা মূলত কিসের জন্য ইউজ করব। রেডিটটা মূলত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে 3টা টপিকের জন্য রেডিটটা খুব গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, বাংলাদেশে রেডিটের কম্পিটিটর খুবই কম। বাংলাদেশে রেডিট ইউজার অনেক কম, এই জন্য আপনার এখানে জব পাওয়ার অপরচুনিটি সবচাইতে বেশি। আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে দেখতে পাবো মোস্ট রেডিট ইউজার কান্ট্রি লিখে যদি আমরা সার্চ দিই
দেখেন এইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, শো মোর, আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি। হ্যাঁ, এই গ্রাফটা যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারতেছেন রেডিট ইউজার। আচ্ছা, এই গ্রাফটা ইউজ করি, ওপেন করি। দেখেন এইখানে দেখতে পারতেছেন যে কানাডাতে আপনার 44%, ইউনাইটেড স্টেটে আপনার 43%। তো এইখানে দেখেন টপ 10-এর মধ্যে আপনাদের বাংলাদেশি ইউজার্স এখানে নাই, বাংলাদেশ কান্ট্রি এখানে নাই। তো এই যে টপ কান্ট্রিগুলো দেখতে পারতেছেন, এইখান থেকে রেডিটে সবচাইতে বেশি জব পোস্ট করে। এখানে রেডিট ইউজারের সংখ্যা প্রচুর পরিমাণ বেশি, এইখান থেকে তারা জব পোস্ট করে। এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেমন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সমস্ত ইউজারের সংখ্যা যেহেতু কম, তো সেই ক্ষেত্রে এখানে জব পাওয়ার অপরচুনিটি সবচাইতে বেশি। এখানে আরেকটা সুবিধা হলো, এখানে আপনার বিড করতে হইতেছে না, কাস্টমারকে আপনি ডিরেক্টলি SMS করতে পারতেছেন বা কাস্টমারের ডিরেক্টলি রিমোট জবে অ্যাপ্লাই করতে পারতেছেন। তো এই জন্য রেডিট এত জনপ্রিয়, কেননা এইখান থেকে কাস্টমার কালেক্ট করা খুব ইজি এবং হিউজ পরিমাণ কাস্টমার আপনি এইখান থেকে পেয়ে যাবেন। তো এখন আসি রেডিটটা মূলত কিসের জন্য ইউজ করা হয়। রেডিটটা 3টা কাজের জন্য ইউজ করা হয়। নাম্বার 1 নিশ রিসার্চ, এবং নাম্বার 2 কমিউনিটি হেল্প, এবং নাম্বার 3 ক্লায়েন্ট হ্যান্ডেল। নাম্বার 1 হলো নিশ রিসার্চ। নিশ রিসার্চ কীভাবে করবেন, ধরেন আপনার একটা স্টার্ট আপ বিজনেস আছে, তো আপনি এখানে নিশ রিসার্চ করবেন। তো এখানে জাস্ট আপনি যদি স্টার্ট আপ লিখে সার্চ দেন, দেন এন্টার প্রেস করেন, দেন এইখানে যদি আমরা কমিউনিটিতে যাই, দেন এইখানে আপনারা বিভিন্ন ধরনের স্টার্ট আপ দেখতে পারতেছেন, তাদের সাবরেডিট আছে। তো আমরা এইটাতে ক্লিক করি, সাবরেডিটে ক্লিক করি। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারবেন আপনার স্টার্ট আপ বিষয়ে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এইখানে ক্রিয়েট পোস্টে আপনার স্টার্ট আপ বিষয়ে, স্টার্ট আপ বিজনেস টাইপের যদি কোনো কিছু জানার থাকে তাহলে এখানে পোস্ট করলে, এটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো। জাস্ট আপনি যদি এখানে পোস্ট করেন তাহলে এখানে আপনার লাইক আছে, ডিসলাইক আছে। ও আরেকটা কথা বলে রাখি, এইখানে আপনার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেইখানে লাইকের অপশন আছে, ডিসলাইকের অপশন নাই। তো রেডিটে ডিসলাইকের একটা অপশন আছে। আপনি যখন ডিসলাইক বেশি পাইতে থাকবেন তখন আপনার এইখানের যে কার্মা আছে, কার্মাগুলো কমতে থাকবে। আমি কার্মার বিষয়টা একটু পরে আসতেছি, আপাতত এই জিনিসগুলো দেখাই যে আপনার কি কি নিয়ে কাজ হয়, এখানে রেডিটে কি কি নিয়ে রিসার্চ হয়। তো প্রথমে আমরা যেটা বললাম যে নিশ রিসার্চ, আপনার যে নিশগুলো আছে, তো এইখানে আপনার রিসার্চ করতে পারবেন। আপনি ধরেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, এখানে জাস্ট ভিডিও এডিটিং নিয়ে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে কারা কীভাবে ভিডিও এডিটিং করতেছে, তাদের রেট কত, প্রাইস কত, সবগুলো আপনি এখানে রিসার্চ করে দেখতে পারবেন। তো এটা মূলত নিশ রিসার্চের জন্য ইউজ করা হয়। 2 নাম্বার যেটা আছে সেটা হলো কমিউনিটি হেল্প। দেখেন কমিউনিটি হেল্প বলতে কি বোঝাইতেছে, এখানে ধরেন আপনার স্টার্ট আপ কোম্পানি, আপনার একটা কমিউনিটি আছে, তো এইখানে আপনি বিভিন্ন ধরনের কমিউনিটির মাধ্যমে হেল্প পাইতে পারেন। ধরেন বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের কমিউনিটি সম্পর্কে, আপনি যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টরে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের অ্যাডভাইস থাকতে পারে, আপনি এখানে অ্যাডভাইস দিতে পারেন, আপনার যে কোনো ধরনের সমস্যা এখান থেকে সলভ করতে পারেন। তো 2 নাম্বারটা গেল কমিউনিটি হেল্প। অ্যান্ড 3 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট হ্যান্ডেল। তো আমরা মূলত এইখান থেকে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করে এইটাই মেইনলি শেখার চেষ্টা করব। তো রেডিটে বিভিন্ন ধরনের সাবরেডিট আছে যেখানে কন্টিনিউয়াসলি জব পোস্ট হয়। তো সেই সাবরেডিটের একটা লিস্ট আমি পরবর্তীতে আপনাদের দিয়ে রাখবো। তো আপাতত আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে যদি আপনি সার্চ দেন ফর হায়ার, এইখানে দেখেন, হ্যাঁ এখানে কমিউনিটি যাই, কমিউনিটিতে যাওয়ার পর দেখেন ফর হায়ার লেখা আছে। এই কমিউনিটিতে আমরা সাবরেডিটে যদি ক্লিক করি, দেখেন এইখানে কন্টিনিউয়াসলি জব পোস্ট হইতেছে। আমরা যদি এখানে বেস্টে ক্লিক করার পর এখানে নিউয়ে ক্লিক করি, দেখেন 36 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, হায়ারিং ফুল স্টক ভিডিও ওয়েব ডেভেলপার। তো এইখানে দেখেন তাদের প্রাইস লিস্ট দিয়ে রাখছে যে এই প্রাইসে তারা হায়ার করবে। আচ্ছা এইখানে দেখেন বিভিন্ন ধরনের জব পোস্ট করছে। তো এইখানে আপনার জবটা কিভাবে খুঁজে পাবেন, দেন আপনি যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টরের জবগুলো কিভাবে খুঁজে পাবেন, তো সেইগুলো আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এইখানে যদি আমরা ভিউ প্রোফাইলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের 1 কার্মা আর 0 কমেন্ট কার্মা। তো আমাদের কার্মা বাড়াইতে হবে, ঠিক আছে। রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কার্মা বাড়াইতে হবে। ফার্স্ট অফ অল আমাদের রেডিটে কীভাবে
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন আমরা যাব রেডিটের কার্মা কিভাবে বাড়ায়, তারপরে আমরা যাব কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, অ্যান্ড দেন আমরা যাব কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়। ওকে, সো আজকের এই ভিডিওটিতে আপনার রেডিট অ্যাকাউন্ট শ্যাডো ব্যান আছে কিনা বা শ্যাডো ব্যান থাকলে কিভাবে সেটা রিমুভ করতে হয় সেই টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। ধরেন আমরা এই যে একটা অ্যাকাউন্টে আছি, এই অ্যাকাউন্টটা আমাদের শ্যাডো ব্যান কিনা সেটা আমরা কিভাবে যাচাই করব। যাচাই করার জন্য আমি একটা লিঙ্ক আপনাদের দেই। এই লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন সব ডিটেলস আকারে। তো এই যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করি, কপি করার পরে এইখানে জাস্ট আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। দেন এইখানে আপনার ইউজার আইডিটা দিবেন। ইউজার আইডিটা কোথায় পাবেন দেখেন, আপনার আইকনে যদি ক্লিক করেন তাহলে দেখেন উই হ্যাড এ সার্ভার ইরোর। যখন আপনি এই উই হ্যাড এ সার্ভার ইরোর এরকম একটা অংশ পাবেন তখনই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান, অথবা এটা নাও থাকতে পারে। তো আমরা প্রোফাইলে ক্লিক করব, করার পরে এইখানে যে এই যে ইউজার নেমটা আছে, এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা আমরা কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে আই এম রোবট ক্লিক করব, দেন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু পরে দেখতে পারবো, দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ শ্যাডো ব্যান অর ডাজেন্ট এক্সিস্ট। তার মানে কি, এই অ্যাকাউন্টটা এক্সিস্ট করে না, আপনি ছাড়া এই অ্যাকাউন্টটা কেউ দেখতে পারবে না, আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান হয়ে গেছে। তো এটা উল্টাপাল্টা পোস্ট করা আর উল্টাপাল্টা কমেন্ট করার জন্য এই জিনিসটা হয়, আরও বিভিন্ন কারণে এটা শ্যাডো ব্যান হয়ে থাকে। তো এই শ্যাডো ব্যান কীভাবে রিমুভ করবেন সেই টপিকটা এখন আমরা দেখি। তো দেখেন আমি পরে আরেকটা লিঙ্ক আপনাদের এইখানে দিয়ে রাখছি, এই যে এই দুইটা লিঙ্ক, এই দুইটা লিঙ্কে আপনারা ক্লিক করবেন, কন্ট্রোল-C, দেন এইখানে কন্ট্রোল-V। পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখানে আপনার ইউজার নেমটা অলরেডি দেওয়া থাকবে, অ্যান্ড দেন এইখানে আপনার একটা আপিল করবেন। আপিলটাও আমি এইখানে টেক্সট আকারে লিখে রাখছি, এই যে এটা জাস্ট সিম্পলি কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে সাবমিট করে দিবেন। আপনি প্রতিদিন একবার করে এটা সাবমিট করতে পারবেন, ঠিক আছে? প্রতিদিন একবার, প্রতিদিনই সাবমিট করবেন, তাহলে দেখবেন অ্যাকাউন্টটা 1 দিন, 7 দিন অথবা 1 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে শ্যাডো ব্যানটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি, দেখেন অ্যাপ্রুভ। আচ্ছা, এখন আসি আমাদের অ্যাকাউন্টটা, এটা তো শ্যাডো ব্যান আছে, তো শ্যাডো ব্যান না থাকলে জিনিসটা কেমন দেখাবে এটা একটু দেখি। জাস্ট আমরা অন্য একটি অ্যাকাউন্ট ওপেন করি, এই দেখেন এটা সার্ভার ইরর দেখাইতেছে। আমরা লগ আউট করি, এখানে লগ ইনে ক্লিক করি, দেন এই যে এই অ্যাকাউন্টটা এটা আমরা লগ ইন করি। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা আমার শ্যাডো ব্যান ছিল, তো আমি রিসেন্টলি ওইভাবে আপিল করার পর এই অ্যাকাউন্টটা আমার 24 ঘন্টা লাগে নাই, 12 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টটা আমি রিমুভ করতে পারতেছি। সো অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান যদি না থাকে তাহলে জিনিসগুলো কেমন দেখাবে আমি একটু দেখাই। এই সাইটে আসার পরে এই যে সিম্পলি এইখানে আপনার ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা পাবেন কোথায়, এইখানে যাবেন, যে ভিউ প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এই যে ইউজার নেমটা জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আই এম নট রোবট ক্লিক করবেন। দেখেন এখানে এটা শ্যাডো ব্যান নাই, ইজ নট শ্যাডো ব্যান্ড, ঠিক আছে? অ্যাকাউন্ট শ্যাডো ব্যান না থাকলে এরকম দেখাবে। আর যখন আপনি এই যে আপিলের অংশটায় যাবেন তখন এটা তো আর আপিল করতে পারবে না, কারণ এটা অলরেডি শ্যাডো ব্যান না। তো এটা আমি রিসেন্টলি কালকে এটা আমি শ্যাডো ব্যান ছিল, শ্যাডো ব্যানের জন্য আপিল করছি। আপিল করার 24 ঘন্টার মাঝখানে এটা আমি ব্যাক পেয়ে গেছি। তো আপনারা হয়তো 24 ঘন্টার মাঝখানে ব্যাক পাবেন না, হয়তো বা 7 দিন সময় লাগবে, তবে 7 দিনই ট্রাই করবেন, 7 দিনই আপিল করবেন, দেন আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান রিমুভ হয়ে যাবে। তো আরেকটু দেখাই, এই যে এখানে আপিলটা করবেন, এই আপিলটা তো আমি টেক্সট আকারে দিয়ে দিছি, প্রতিদিন তো একই টেক্সট আপনি দিবেন না। তো এই জন্য চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে জাস্ট সিম্পলি একটি টেক্সট দিয়ে দিবেন, মাই রেডিট অ্যাকাউন্ট ইজ শ্যাডো ব্যান, গিভ মি এ শর্ট আপিল SMS। আপিল SMS জাস্ট এখানে লেখা সার্চ দিলে দেন আপনি সুন্দর একটা কভার লেটার পেয়ে যাবেন আপিলের জন্য। জাস্ট এটা কপি করার পরে এখানে পেস্ট করে আপনি জাস্ট এটা আপিল করে দিবেন। 1 দিন বা 7 দিনের মাঝখানে আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান রিমুভ হয়ে যাবে।
তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো শ্যাডো ব্যান যদি থাকে শ্যাডো ব্যান কীভাবে রিমুভ করবেন, আর শ্যাডো ব্যান না থাকলে অ্যাকাউন্টে কীরকম দেখা যাবে সেটা, আর আপনার অ্যাকাউন্টে যেন শ্যাডো ব্যান কোনোভাবেই না আসে, আপনার অ্যাকাউন্টটা যেন ব্যান না হয়ে যায়, এইটার জন্য আমাদের পরবর্তী ভিডিও টিপস থাকবে। সো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আচ্ছা, তো আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে একটি রেডিটে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং রেডিটে কি রুলস এবং রেগুলেশন মেনটেন করতে হয়। রুলস অ্যান্ড রেগুলেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি রেডিটে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। তো রেডিটে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে ইউজারগুলো আছে, আমি বোঝাতে চাচ্ছি যারা ফ্রিল্যান্সার, তাদের কম্পিটিশন অনেক কম। এখন এই ক্ষেত্রে কম্পিটিশনটা কেন কম? কারণ রেডিটে অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। বিভিন্ন ধরনের রুলস এবং রেগুলেশন আছে, যেগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে আপনার রেডিট অ্যাকাউন্ট অবশ্যই ব্যান হয়ে যাবে। নর্মাল যে রুলসগুলো আছে, যেমন রেডিটে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে যে তারা রুলসগুলো বলে, এবং চ্যাট জিপিটি থেকে আপনি যদি তাদের প্রশ্ন করেন এবং গুগলে যদি সার্চ করেন রেডিটের রুলস এবং রেগুলেশন লেখা, তো তারা যেই সমস্ত রুলস এবং রেগুলেশন বলবে আপনি ওইভাবে কাজ করলেও আপনার রেডিট অ্যাকাউন্ট অবশ্যই ব্যান হবে। তো এই জন্যই রেডিটে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে ইউজার আছে যারা মূলত ফ্রিল্যান্সার, তাদের কম্পিটিশনটা অনেকাংশে কম, কেননা রেডিট অ্যাকাউন্টে ব্যান হওয়ার চান্স সবচাইতে বেশি। তো আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের অ্যাকাউন্ট ব্যান না হয়ে যায়। তো সবার প্রথমে আসি রেডিটে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ফার্স্ট আমরা যদি রেডিটে যাই তাহলে আমরা রেডিটে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। অ্যান্ড দেন এইখানে যদি আমরা লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পর আমরা এখানে কন্টিনিউ অ্যাপল, আমরা জাস্ট জিমেল দিয়ে লগ ইন করবো। আমরা জাস্ট এইখানে যদি আমরা জিমেল দিয়ে লগ ইন করি, লগ ইন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখন আমাদের প্রোফাইলগুলো সাজাইতে হবে। এইখানে দেখতে পারতেছেন আমার প্রোফাইল আইকনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে ভিউ প্রোফাইল লেখা আছে। তো ভিউ প্রোফাইল দেখি, তো আমাদের প্রোফাইলটা এরকম দেখাবে। আমি এখানে একটা পোস্ট করে রাখছি, আপনার এরকম পোস্ট দেখাবে না, আপনার জাস্ট সিম্পলি এরকম দেখাবে। তো আমরা এটা কাস্টমাইজ করব। তো আমরা এখানে ক্লিক করি, সরি একটু ব্যাক করে নেই, আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। দেন আমরা যাব প্রোফাইলে যাওয়ার পরে আমাদের এখানে ডিসপ্লে নেম লেখা আছে, আমরা জাস্ট ডিসপ্লে নেমে ক্লিক করব। এইখানে আমরা একটা নাম দিব, আমি দিতেছি MHEXPLAIN, এটা আমাদের ডিসপ্লে নেম থাকবে। আমরা সেভে ক্লিক করব। অ্যান্ড দেন দেওয়া আছে অ্যাবাউট ডিসক্রিপশন, আমরা একটু ডেসক্রিপশন অ্যাড করব। তো খুব বড় ডেসক্রিপশন অ্যাড করা যাবে না, এখানে 200 ক্যারেক্টারে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। আমরা জাস্ট ফাইবার থেকে একটা ডেসক্রিপশন কপি করে আমরা জাস্ট ওইখানে পেস্ট করে দিই। তো এইখান থেকে আমরা এই একটা লাইন Ctrl+C Ctrl+V পেস্ট করে দিলাম। আপনি জাস্ট আপনার ডেসক্রিপশনটা নিজেভাবে আপনি যেভাবে কাজ করেন, যেই সেক্টর নিয়ে কাজ করেন, ওইভাবে ডেসক্রিপশনটা লেখা জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন। দেন আছে অ্যাভাটারে আমরা একটা নিজের পিকচার অ্যাড করব। যেহেতু আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, আমাদের কার্টুন অ্যাভাটার থাকলে আমাদের কাস্টমার হ্যান্ডেল করতে সমস্যা হবে, অনেক সময় কাস্টমার ট্রাস্ট করতে চায় না, এজন্য আমাদের নিজের প্রোফাইল পিকচার দেব। তো এখানে একটু দেখেন, এইখানে 500 MBর মতো বলছে, সরি 500 MB না, 500 কিলোবাইট সম্ভবত। আমরা একটা পিকচার অ্যাড করে দেখাই, ধরেন আমরা এই পিকচারটা অ্যাড করি। দেখেন এখানে বলতেছে 500 কিলোবাইটের নিচে পিকচার হইতে হবে। সো আমরা একটা পিকচার 500 কিলোবাইটের নিচে এডিট করে নিব। তো তারপর ওইটা আমরা এখানে আপলোড করব। এই যে এটা আমি 500 কিলোবাইটের করে রাখছি, এখানে জাস্ট আপলোড করে সেভ করে দিব। অ্যান্ড দেন ব্যানার, সেম ব্যানার, এইভাবে ব্যানারটা আমি দিয়ে রাখছি। তো এখানে ব্যানারটা আমি চেঞ্জ করে দিই, এইখানে এটা 500 কিলোবাইট করে রাখছি। ব্যানারটা এখানে আপলোড করে সেভ করে দিলাম। সেভ করার পর আমরা যাব সোশ্যাল লিঙ্কে যাওয়ার পরে আমরা যদি নিজেদের ওয়েবসাইট অ্যাড করতে চাই তাহলে এখানে জাস্ট ডিসপ্লে নেমে আমরা ওয়েবসাইট লিখে দিব, ওয়েবসাইট। অ্যান্ড দেন ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। তো খেয়াল করেন ওয়েবসাইট ইউআরএল ক্ষেত্রে আমরা যদি এই MS Explain শুধু এটা দিই তাহলে হবে না, আমাদের http:// এই পর্যন্ত দিতে হবে। তো Ctrl+C Ctrl+V সেভ দিয়ে নিলাম। দেন আমরা চাইতেছি ইনস্টাগ্রামটা অ্যাড করব, ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে অ্যাড করে দিই, Ctrl+C Ctrl+V
সেভ সোশ্যাল মিডিয়া, আচ্ছা এইটুক বাদ দিই, সেভ। নিচ্ছে না, কেন নিচ্ছে না দাঁড়ান একটু দেখি। সোশ্যাল লিঙ্ক, ইনস্টাগ্রাম, আচ্ছা ইউজার নেম শুধু বলছে, আমরা জাস্ট ইউজার নেমটা দিই, এইটুক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচ্ছে না, এখানে আবার দেখাইতেছে নিচে, সেভ। ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে। তো আমাদের কি করতে হবে, এইখানে যে স্ল্যাশটা আছে স্ল্যাশ বাদ দেবো, জাস্ট ইউজার নেমটা অ্যাড করতে হবে। দেন আমরা আরও কিছু লিঙ্ক অ্যাড করি, যেমন ইউটিউব লিঙ্কটা অ্যাড করি, এখানে ডিসপ্লে ইউটিউব লেখা থাকবে, অ্যান্ড দেন লিঙ্ক থাকবে এইটা। তো আমি একটু ডিটেলসলি বলি, এখানে অ্যাড করে দিই, সেভ। হ্যাঁ, ইউটিউব লিঙ্কটা অ্যাড হয়েছে। তো ইউটিউব লিঙ্কটা আসলে দেখেন, আপনারা যদি মোশন গ্রাফিক্স নিয়ে ফ্রিতে কেরিয়ার ডেভেলপ করতে চান, ফ্রিতে মোশন গ্রাফিক্স শিখতে চান বা ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে দেখেন আমার এই চ্যানেলে আসার পরে আপনার ফ্রিতে কোর্সগুলো করতে পারবেন। তো আমি মোশন গ্রাফিক্স এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে সম্পূর্ণ ফুল ফ্রি কোর্স এখানে আপলোড করে রাখছি, আপনারা চাইলে এই চ্যানেলে যাওয়ার পরে শিখতে পারবেন। তো এটা একটু দেখাই দিলাম। আচ্ছা, আমরা কাজ করি। অ্যান্ড দেন আপনারা যদি টিকটক অ্যাকাউন্ট, রেডিট, অন্য রেডির অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট এই দুইটাই অ্যাড করে দিই, সেভে ক্লিক করি। অ্যান্ড এই তো আমাদের প্রোফাইল রেডি। এখন যদি আমরা প্রোফাইলে ক্লিক করি, ভিউ প্রোফাইল, তাহলে আমরা এই যে দেখতে পারবো এইখানে আমাদের ফটো আপলোড হয়ে গেছে, এই যে কভার ফটো আপলোড হয়ে গেছে। অ্যান্ড দেন আরেকটু যদি নিচে যাই, আমরা এখানে আমাদের লিঙ্কগুলো দেখতে পারবো, ওয়েবসাইট লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপর ইউটিউব লিঙ্ক। তো এইটাই মূলত রেডিট অ্যাকাউন্ট আমাদের সাজানো। তো রেডিট অ্যাকাউন্ট সাজানো তেমন একটা কঠিন না, রেডিট অ্যাকাউন্টটা মেনটেন করা সবচাইতে কঠিন। তো এখন আমরা বলি আমাদের কি কি রুলস মেনে চলতে হবে। তো নাম্বার 1 রুলস যেটা আপনার বিভিন্ন জায়গায়, আমি তো আগেই বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে বলবে যে এইভাবে রেডিট অ্যাকাউন্ট যদি কাজ করো তাহলে তোমার কার্মা বাড়বে, এইভাবে কাজ করলে কার্মা কমবে। বাট তারা এমনভাবে বলে না যে আসলে রেডিট অ্যাকাউন্টে কেন ব্যান হয়ে যায়, ঠিক আছে? তো রেডিট অ্যাকাউন্ট ব্যান হওয়ার বিভিন্ন কারণ আছে। ধরেন আমি একটু দেখাই, আপনি জাস্ট হোমে যদি যান, এইখানে দেখেন বিভিন্ন সাবরেডিট আছে। ধরেন এই সাবরেডিটে যদি আপনি ক্লিক করেন, তো এই সাবরেডিটে আমি আর একটু ডিটেলসলি বলি, যেমন এই যে ঢাকা একটা সাবরেডিট, এখানে ঢাকার বাংলাদেশি যত ইনফরমেশন আছে তো এইখানে সব দেওয়া আছে। তো আপনি যদি এই সাবরেডিটে যায় যদি ফিজিক্স রিলেটেড কিছু লার্নিং টাইপের কিছু একটা অ্যাড করে পোস্ট করেন, তাহলে তো আর এই সাবরেডিটের কাজ থাকলো না। যেমন আরেকটা আছে আস্ক রেডিট, তো এটাও মূলত আস্ক ক্রেডিট। এখানে আপনি যত ধরনের প্রশ্ন আছে সেইখানে করতে পারবেন, যত ধরনের অ্যাডভাইস আছে সেগুলো দিতে পারবেন। তো বিভিন্ন ধরনের সাবরেডিট আছে। ধরেন আপনার একটা সায়েন্টিফিক টাইপের রেডিট সাবরেডিট আছে, ওইখানে যাওয়ার পর আপনি যদি জব রিলেটেড পোস্ট করেন তাহলে তো সেটা হলো না। আপনি যদি এইভাবে এই রুলসগুলো ব্রেক করেন তাহলে অবশ্যই রেডিট আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। এখন মূলত আসি 3টা মেইন কারণ যেইটা আমরা ফলো করলে আমাদের অ্যাকাউন্ট ব্যান হবে না। আমি আবারও বলছি, এই 3টা রুলস যদি আপনার ব্রেক করেন, কোনো কারণে যদি ব্রেক করেন, তাহলে অবশ্যই আপনার রেডিট অ্যাকাউন্ট ব্যান হবেই। তো আমি অনেক দিন ধরে রেডিট ইউজ করতেছি, এই 3টা রুলসের বাইরে যদি আমি কাজ করি অবশ্যই আমার রেডিট অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স থাকে। তো এই 3টা রুলসের বাইরে আমরা কাজ করবো না। অনেক সময় দেখবো আমরা পোস্ট করার পরে আমাদের কার্মা বাড়তেছে, তো আমরা আরও পোস্ট করতে চাইবো, আর কমেন্ট করলে দেখতেছি আমাদের কমেন্ট কার্মা বাড়তেছে, এই জন্য আমরা বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করব। এইগুলো অবশ্যই করা যাবে না। যেই 3টা রুলস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রথম যে 7 দিন মানে 1 উইকের যে অ্যাকাউন্ট, এই 1 উইকে আমরা কোনো রকম রেডিটে পোস্ট করব না, কোনো রকম রেডিটে লাইক দেব না, কোনো রকম রেডিটে কমেন্ট করব না। এক সপ্তাহ আমরা কোনো রকম রেডিটে কাজ করব না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে 1 সপ্তাহ আমরা রেডিটটা ফেলে রেখে দেব। এবং নাম্বার 2, 7 দিন পর আমাদের রেডিট অ্যাকাউন্টে আমাদের এইখানে আস্ক রেডিট নামে একটা রেডিট আছে, ASK আস্ক রেডিটে যদি আমরা একটা যাই, আর হ্যাঁ এই আস্ক ক্রেডিটের আমরা এখানে জয়েন হব।
ঠিক আছে, 7 দিন পর বলতেছি, 7 দিন পর এই আস্ক ক্রেডিটে অ্যাড হওয়ার পর এইখানে একটা পোস্ট করব। আমরা প্রতিদিন একটা পোস্ট করব এবং প্রতিদিন 2টা কমেন্ট করব। এর বাইরে আমরা কোনো কাজ করব না। প্রতিদিন একটা পোস্ট করব এবং প্রতিদিন 2টা কমেন্ট করব। ঠিক আছে, পোস্টগুলো কিভাবে করব এবং কমেন্টগুলো কিভাবে করব আমি আপনাদের একটু দেখাই দিতেছি। আস্ক ক্রেডিট, আমরা জাস্ট একটু চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি, জাস্ট এখানে লিখব মেক এ পোস্ট ইন আস্ক ক্রেডিট। আস্ক ক্রেডিটে একটা পোস্ট লিখে দিতে বলতেছি, বিজনেস রিলেটেড, বিজনেস রিলেটেড। আপনি যে কোনো ভাষায় যে কোনো টপিকের উপরে লিখে দিতে পারেন, আমি জাস্ট বিজনেস রিলেটেড লিখে দিতেছি। আচ্ছা, আমরা বিজনেস রিলেটেডও লিখলাম না, জাস্ট লিখলাম মেক এ পোস্ট ইন আস্ক ক্রেডিট। জাস্ট এখানে জাস্ট আমরা যদি এটা ওপেন করি, দেখেন চ্যাট জিপিটি একটা পোস্ট আমাকে লিখে দিছে, হোয়াটস স্মল। আচ্ছা যাই হোক, এই যে এই পোস্টটা কপি করব আমরা, এই পোস্টটা কপি করে আমরা আস্ক ক্রেডিটে এইখানে পোস্ট করে দেব, কন্ট্রোল ভি। ঠিক আছে, তো পোস্ট করার সিস্টেমটা আমরা বলি, অনেক জায়গায় দেখবেন শুধু টাইটেল দেওয়া আছে, যেমন আস্ক ক্রেডিটে টাইটেল দেওয়া থাকে, বাট অনেক সাবক্রেডিটে আছে টাইটেলও চাই বডিও চাই। তো দেখেন এইখানে আমাদের বডি সহ লিখে দিছে, তো আমাদের এখানে বডিটা যেহেতু দরকার নাই, জাস্ট আমরা টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেলটা দিয়ে আমরা জাস্ট পোস্টে ক্লিক করে দিচ্ছি। তো আমি আবার বলছি, প্রতিদিন 1 সপ্তাহ পর প্রতিদিন একটা করে পোস্ট করবেন এবং প্রতিদিন 2টা করে কমেন্ট করবেন। 2টার বাইরে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন না এবং একটার বাইরে পোস্ট করার চেষ্টা করবেন না। এরকম করলে একটার বাইরে যদি আপনি পোস্ট করেন তাহলে অবশ্যই আপনার ব্যান হওয়ার চান্স 100%। তো এই যে আমাদের পোস্টটা হয়ে গেল। তো এই পোস্টে যদি কেউ এইখানে আপভোট দেয় তাহলে আমাদের এইখানে প্রোফাইলে যদি আমরা যাই, প্রোফাইলে যাওয়ার পরে এই দেখেন আমাদের 1 কার্মা আছে। তো আমাদের যদি এখানে কেউ একটা আপভোট দেয় তাহলে আমাদের একটা করে কার্মা বাড়বে। আবার আমাদের যদি এখানে কমেন্টে যদি আপভোট দেয় তাহলে আমাদের একটা করে কার্মা বাড়বে। আমাদের প্রথমে কার্মা কালেক্ট করতে হবে। যখন আপনি একজন কাস্টমারকে এসএমএস দিবেন তখন তারা অবশ্যই যাচাই করবে আপনার কার্মা কতটুকু। আপনার যদি কার্মা কম থাকে তাহলে অবশ্যই আপনি রেডিটে নতুন, একদম বিগিনার, তো আপনাকে অবশ্যই কাজ দেবে না। যখন দেখবে আপনার কার্মা অনেক বেশি, আপনার রেডিটের এজ অনেক বেশি, তো তখনই আপনাকে কাজ দেওয়ার চান্স 100% থাকে। তো প্রথমে আমাদের কার্মা কালেক্ট করতে হবে, দেন আমাদের জব পোস্ট করতে হবে। জব পোস্ট কোথায় কোথায় করবেন সেটা আমরা পরবর্তীতে শিখব এবং কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্ট করাটা আমরা একটু যদি দেখি, তো আমরা হোমে যাই। হোমে যাওয়ার পরে আমরা এখানে আস্ক ক্রেডিটে যাই। আস্ক ক্রেডিটে যাওয়ার পরে আমরা সবসময় এখানে নিউয়ে সিলেক্ট করব, আমরা বেস্ট সিলেক্ট করবো না, নিউ মানে নতুন যে পোস্টগুলো হয়েছে, রিসেন্টলি যে পোস্টগুলো হয়েছে সেই পোস্টগুলো আমরা দেখব। দেখেন এইখানে একটা পোস্ট দেওয়া আছে, আমাদের এটা পোস্টে কি বলছে, কিভাবে আনসার দিতে হবে কিছুই দরকার নেই। আপনি জাস্ট এই পোস্টটা কপি করেন। পোস্টটা কপি করে আপনি জাস্ট চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে জাস্ট লেখেন গিভ মি রেডিট আনসার, গিভ মি রেডিট আনসার। জাস্ট ও একটা সুন্দর করে একটা আনসার লিখে দিবে। দেখেন এইখানে সুন্দর করে একটা আনসার লিখে দিছে। তো এইখানে এইটা জাস্ট আপনি কপি করবেন, কন্ট্রোল সি। কপি করার পরে এইখানে একটা কমেন্ট করে দিবেন। দেখেন আমি একটা কমেন্ট করলাম, একটা পোস্ট করলাম। ঠিক আছে, প্রতিদিন এরকম 2টা কমেন্ট করতে পারবেন, 2টা পোস্ট করতে পারবেন। এইখানে দেখেন 5টা পোস্ট করতে পারবেন। তো আমাদের দরকার নাই, আমরা 2টার বেশি কমেন্ট করব না, একটার বেশি পোস্ট করবেন না। সো এইভাবে কাজ করলে আমাদের অ্যাকাউন্ট সেফ থাকবে এবং আমরা একটি ভালো কার্মা কালেক্ট করতে পারবো এবং দেন আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো কিভাবে জব রিলেটেড সাব ক্রেডিট কালেক্ট করে এবং কিভাবে সেইখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। ধন্যবাদ। ওকে, সো এখন আমরা দেখব রেডিট থেকে কাস্টমার খুঁজে বের করার জন্য আমাদের কি কি সাব ক্রেডিটে অ্যাড হইতে হবে এবং আপনার নিজ অনুযায়ী একটি জব কিভাবে খুঁজে বের করবেন তা নিয়ে। ওকে, সো প্রথমে যদি আমরা এখানে এক্সপ্লোরে ক্লিক করি, দেখেন এইখানে অনেক ধরনের সাব ক্রেডিট আপনারা দেখতে পারবেন। তো এইখান থেকে এইখানে রেডিটে আপনার হাজার হাজার সাব ক্রেডিট আছে।
তো আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে যে কি সাবক্রেডিট আপনার জবের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে অনেক ধরনের সাবক্রেডিট দেখতে পারবেন, যেগুলোর সাবক্রেডিট আপনি নেম দেখলেই বুঝতে পারবেন যে এটা জবের জন্য। আর কিছু কিছু সাবক্রেডিট আছে যেগুলো দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই সাবক্রেডিটগুলো আসলে কিসের। তো এখানে দেখেন লেখা আছে মোর লাইক হায়ারিং, এখান থেকে আপনি কিছু জবের জন্য সাবক্রেডিট পেয়ে যাবেন। তো আমাদের কাছে একটা লিস্ট আছে জব পাওয়ার জন্য, তো এই লিস্টটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি লিস্টটা একটু ওপেন করি, এই যে লিস্ট, তো এই লিস্ট থেকে আমাদের যে সাবক্রেডিটগুলো আছে তো সবগুলাতে আমরা জয়েন হওয়ার চেষ্টা করব। আমরা জাস্ট সিম্পলি Ctrl+C কপি দিয়ে এখানে Ctrl+V পেস্ট, তো এই কমিউনিটিতে আমরা জয়েন হব। তো এইখানে যে কয়েকটা সাবক্রেডিট দেখতে পারতেছেন সবগুলা সাবক্রেডিটে আপনারা জয়েন হয়ে নেবেন। তো আমি জাস্ট এখানে কিছু সাবক্রেডিটে জয়েন হয়ে নিচ্ছি। এইটা ওকে। তো এই সবগুলা সাবক্রেডিটে জয়েন হয়ে যাওয়ার পর আমরা একটা সাবক্রেডিট জাস্ট আমরা একটা ওপেন করে জাস্ট জিনিসগুলো আপনাদের দেখাই। তো দেখেন এটা হলো ফর হায়ারের একটা সাবক্রেডিট। তো দেখেন এইখানে লেখা আছে হায়ারিং লুকিং ফর এ ভিডিও এডিটর $15। তো এইখানে আপনারা বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন। আপনারা জাস্ট কি করবেন, বেস্ট থেকে নিউয়ে ক্লিক করবেন যে নতুন নতুন যে জবগুলো হয়েছে সেটা দেখার জন্য। দেখেন এখানে হায়ারিং লেখা আছে, উনি একটা জব পোস্ট করছে ফর হায়ার। তো এইখানে আপনার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে হায়ারিং আর ফর হায়ার জিনিসটা কি। হায়ারিং জিনিসটা হলো একটা কাস্টমার পোস্ট দিছে যে তার একটা কাজ দরকার, আর ফর হায়ার জিনিসটা হলো ধরেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, আপনি এখানে পোস্ট দিতে পারেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আপনার কাছে কোনো যদি কাজ থাকে তাহলে আমাকে কাজ দিতে পারেন। তো ফর হায়ার জিনিসটা হলো আপনি সেলার, আর হায়ারিং জিনিসটা হলো বায়ারে পোস্ট করবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হায়ারিং আর ফর হায়ার বিষয়টা। তো এখন আপনাকে কি করতে হবে, এইখানে যে আমাদের বিভিন্ন জব সেক্টরের যে সাবক্রেডিটগুলোতে আমরা অ্যাড হয়েছি, তো প্রত্যেকটা সাবক্রেডিট আমাদের অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন ধরনের আপনার হায়ারিং সাবক্রেডিট আছে। তো স্পেসিফিক কিছু সাবক্রেডিট আছে, যেমন ভিডিও এডিটিং হায়ারিং যে সাবক্রেডিটগুলো, ওইখানে আপনি চাইলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে কাজগুলো এগুলো নিয়ে পোস্ট করতে পারবেন না। আপনার একটু দেখতে হবে যে আপনার যে সাবক্রেডিট, এই সাবক্রেডিটগুলো কিসের জব পোস্ট হইতেছে বা কি রিলেটেড ফর হায়ার পোস্ট হইতেছে, তো এইগুলো দেখে আপনাকে পোস্ট করতে হবে। তো আমাদের যে লিস্টটা দেওয়া আছে এখানে সাবক্রেডিটের জন্য, এই সবগুলোতে জয়েন হয়ে যাওয়ার পরেও আপনাকে আরও বিভিন্ন ধরনের সাবক্রেডিটে অ্যাড হইতে হবে। তো এইগুলো জব রিলেটেড সাবক্রেডিটে আপনারা কিভাবে অ্যাড হবেন সেটার জন্য আমরা একটু যদি দেখি, এইখানে যে পোস্ট করছে তার পোস্টগুলো দেখি। এইখানে একজন লেখছে যে তার ডাটা এন্ট্রি দরকার। তো আমরা জাস্ট তার প্রোফাইলটা যদি একটু ওপেন করি, আচ্ছা আরেকটা প্রোফাইল ওপেন করি। ওকে, সো এইখানে একজন পোস্ট করছে, দেখেন হায়ারিং নিড 2D অ্যানিমেটর। তো তার একটা 2D অ্যানিমেটর দরকার। আমরা যদি এই জবটা একটু ওপেন করি, দেখেন তো ওনার একটা 2D অ্যানিমেটর দরকার। আপনার বাজেট ফিক্সড করে দিছে $50। তো এখানে আমরা যদি দেখি তার ইউটিউব চ্যানেলে একটা রেফারেন্স দিয়ে রাখছে। তো ওনার এই টাইপের অ্যানিমেশন ভিডিও দরকার। আপনারা যদি এই টাইপের অ্যানিমেশন ভিডিও বানাইতে পারেন তাহলে ওনাকে জবের জন্য হায়ার করতে পারেন। তো আমরা জাস্ট এটা দেখতেছি না, আমরা জাস্ট দেখবো যে এই রিলেটেড আরও কীভাবে সাবক্রেডিটে আমরা অ্যাড হতে পারবো। তো ওনার যদি সিম্পলি আমরা আইডিটা ওপেন করি তাহলে দেখতে পারবেন উনি পোস্ট করছেন, বিভিন্ন জায়গায় পোস্ট করছেন। দেখেন ইনি ফর হায়ারে পোস্ট করছেন, তো এটাও ফর হায়ারে পোস্ট করছেন। একটু নিচে যাই, দেখেন এই যে আরেকটা সাবক্রেডিট আছে, এই সাবক্রেডিটেও উনি জবের জন্য পোস্ট করছেন। তো আপনারা চাইলে এই সাবক্রেডিটে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের আপনার জব পোস্ট হয়। তো আরেকটু নিচে যাই, হায়ারিং, তারপরে দেখেন এইখানে লেখা আছে অ্যানিমেশন, এইখানে বিভিন্ন ধরনের জব পোস্ট হয়ে থাকে। তো এখানেও আপনারা অ্যাড হইতে পারেন। তো এইভাবে একজনের প্রোফাইলে ঢোকার পর উনি যেই সাবক্রেডিটে আপনার জবের জন্য পোস্ট করছে, তো ওই সাবক্রেডিটে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো এখন আমরা একটু দেখি যে যিনি জব পোস্ট করে তার প্রোফাইলটা আসলে ভ্যালিড কিনা। তো আমরা যদি ওনার প্রোফাইলটা একটু ভিতরে ঢুকি তাহলে এখানে দেখতে পারবো, তো ওনার কার্মা মাত্র একটা, তো আইডিটাও তেমন একটা এস্টাবলিশ না। তো এই জন্য আমরা ওনাকে জব প্রপোজাল পাঠাবো না। আমরা চেষ্টা করব যাদের কার্মা একটু বেশি, তাদের অ্যাক্টিভিটি একটু বেশি, তাদেরকেই জব পোস্ট করার চেষ্টা করব। আর এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে জব পোস্টগুলো দেখতেছেন,
তো দেখেন এখানে বিভিন্ন ধরনের জব পোস্টগুলো যে আছে, তো এইখানে আপনারা চেষ্টা করবেন যে ওনাকে এখানে কমেন্ট না করার জন্য, ঠিক আছে, ওনাকে এখানে কমেন্ট না করার জন্য। আর বিভিন্ন ধরনের যে সাবরেডিটগুলো আছে, ঠিক আছে, আপনি রেডিটে অ্যাকাউন্ট খোলার পরেই বিভিন্ন ধরনের সাবরেডিটে আপনারা ফর হায়ারের পোস্ট করবেন না। তো আপনি চেষ্টা করবেন এখানে সাবরেডিটে যে পোস্টগুলো আছে, তো এই পোস্টগুলোর ভিতরে হয় কি যে কাস্টমার ডিরেক্টলি আপনাকে এসএমএস দিতে বলে, ডিএম করতে বলে, ঠিক আছে। তো আপনি ডিরেক্টলি তাকে এসএমএস করবেন, এইখানে আপনাকে কমেন্ট করার দরকার নাই। সাপোজ ওনার একটা কাজ এখানে দিয়ে রাখছে যে আমার এই কাজটা দরকার, ফুল ডিটেলস এখানে দিয়ে রাখছে, তো এইখানে আপনার কমেন্ট করার কোনো মানে নাই যে আমি এইটা করতে পারি ওইটা করতে পারি। আপনি জাস্ট কি করবেন, ডিরেক্টলি ওনাকে এসএমএস দিবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনি যে কমেন্টগুলো করতেছেন আর সাবরেডিটে যে আপনি পোস্ট করতেছেন, সাবরেডিটে জব সেক্টরে পোস্ট করলে অনেক সময় আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার চান্স থাকে, আর কমেন্ট করলেও আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার চান্স থাকে। আপনি ডিরেক্টলি তাকে এসএমএস করার চেষ্টা করবেন। তো এখানে আমরা একটা জব ওপেন করার চেষ্টা করি, এখানে লেখা আছে হায়ারিং, তার মানে ওনার একজন ফ্রিল্যান্সার দরকার। তো রিমোট ডাটা কোয়ালিটি রিভিউয়ার, তো ওনার ডাটা কোয়ালিটি রিভিউয়ার দরকার। আপনার যে রিলেটেড সার্ভিস, ওই রিলেটেড সার্ভিসগুলো আপনারা এখানে খুঁজে বের করার চেষ্টা করবেন। এই জন্য আমি আপনাদের একটা অবশ্যই লিস্ট দিয়ে রাখছি টেলিগ্রাম গ্রুপে, ওই সাবরেডিটগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। তো আমরা যদি এটা ওপেন করার চেষ্টা করি, এখানে যাওয়ার পর ওনার প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা দেখতে পারতেছি, তার এখানে 600 টাকা কারমা আছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা অনেক ভারী একটা অ্যাকাউন্ট। তো আর একটু যদি দেখার চেষ্টা করি, উনি বিভিন্ন জায়গায় পোস্ট করছেন জব রিলেটেড, তার মানে এটা একটা ভ্যালিড কাস্টমার। এখান থেকে চাইলে আপনি উনি যে বিভিন্ন সাবরেডিটে বিভিন্ন ধরনের পোস্ট করছে, ওই বিভিন্ন সাবরেডিটে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর এখানে আমরা একটু পোস্টটা দেখি, তো উনি কি চাইতেছে। তো উনি দেখেন কি চাইতেছে, উনি আপনাকে আওয়ারলি রেটে আপনাকে পে করবে এবং আপনাকে সপ্তাহে 20 থেকে 40 ঘন্টা আপনার কাজ করতে হবে এবং রিমোট সেট ইউর ওন শিডিউল, আপনার নিজের শিডিউলের মতো কাজ করতে বলতেছে। এখন দেখেন এখানে আপনার ডিরেক্টলি ওনার মেল আইডিটা দিয়ে আছে, ঠিক আছে, মেল আইডি দেওয়া আছে। আর অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটা লিঙ্ক দিয়ে রাখছে, এখানে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। আমরা যদি লিঙ্কটা একটু ওপেন করি, তো এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে তাদেরকে রিমোট জবের জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে এখানে কমেন্ট করার প্রয়োজন নেই, উনি জাস্ট আপনাকে এখানে আপনার জিমেল দিয়ে এখানে যেহেতু অ্যাপ্লাই করতে বলছে, আপনি আপনার জিমেল দিয়ে আপনার সিভিগুলো দিয়ে অ্যাপ্লাই করলেই আপনি এখানে কাজটা পেয়ে যেতে পারেন। তো এইভাবেই মূলত আমরা একটা ভ্যালিড কাস্টমার খুঁজে বের করব। তো আরেকটা পোস্ট যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে হায়ারিং লেখা আছে, তার মানে তারও একজন ফ্রিল্যান্সার দরকার। তো ওনার প্রোফাইলটা যদি আমরা একটু ওপেন করি, এখানে দেখেন তার 2000-এর মতো কারমা আছে, ওনারও একটা ভারী একটা প্রোফাইল, তার মানে উনি একটা ভ্যালিড কাস্টমার। তো এখানে আমরা চাইলেই বিভিন্ন ধরনের যে সাবরেডিটগুলোতে উনি পোস্ট করছেন জবের জন্য, সেই সাবরেডিটগুলোতে আমরা ইজিলি জয়েন হয়ে যেতে পারি। তো এখানে আমরা অ্যাকাউন্ট দেখে বুঝতে পারতেছি তো উনি একজন ভ্যালিড কাস্টমার। তো সে বলতেছে কি তার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার, এলিমেন্টর ওয়েবসাইট, ওকে সমস্যা নাই। তো তার পেজটা হবে 8 পেজের একটা পেজ হবে। তো দেখেন ইনি বলতেছে আমাকে সরাসরি ডিএম করো, ঠিক আছে, তো ডাইরেক্ট মেসেজ করতে বলতেছে। তো এই ক্ষেত্রে আপনাকে এখানে কমেন্টও করার দরকার নেই, আপনি ওনার অ্যাকাউন্টে জাস্ট ডিরেক্টলি এসএমএস করবেন। তো আজকের ভিডিওটি ছিল মূলত কিভাবে সাবরেডিট থেকে আমরা একটা প্রপার কাস্টমার খুঁজে বের করব। আর নেক্সট ক্লাসে আমরা দেখব এই যে কাস্টমারগুলো আছে, এই কাস্টমারগুলোর সার্ভিস কিভাবে প্রপারলি অ্যানালাইসিস করতে হয় এবং অ্যানালাইসিস করার পরে কিভাবে একটি প্রপারলি এসএমএস তাদের সেন্ড করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।